আজ ১৯শে আগস্ট হয়ে গেছে। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ১৭ই আগস্ট থেকে ছাড়া শুরু হয়েছে। এখনও অনেক মহিলারা আছেন যারা অ্যাকাউন্টে আজ অবধি টাকা পাননি। তাদের মনের মধ্যে নানা রকমের দুশ্চিন্তা কাজ করছে। তারা কি তাহলে এই অন্নপূর্ণা যোজনা থেকে বাদ পড়ে গেলেন? তারা কি আর এই টাকাটা পাবেন না? আজকে এই ভিডিওতে আপনাদের মনের সব শঙ্কা দূর করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে ১৯শে আগস্ট, ১৭ই আগস্ট থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা দেওয়া শুরু হয়েছে। এরকম অনেক মানুষ আছে যারা অলরেডি টাকাটা পেয়ে গেছেন। ১৭ই আগস্ট থেকেই অনেকে পেয়েছেন, ১৮ই আগস্টে অনেকে পেয়েছেন, আজকে ১৯ আগস্টেও অনেকে পেয়েছেন। কিন্তু আবার এরকম অনেক মহিলা আছেন যারা ১৯ আগস্ট অবধিও টাকা এখনো পাননি। আজকে ১৯ আগস্ট পর্যন্তও যদি আপনি টাকাটা না পেয়ে থাকেন তাহলে আপনার করণীয় কি? আপনার এখন কিচ্ছু করণীয় নয়, কারণ ১৭ই আগস্টের পর ১৮ই আগস্ট, ১৯শে আগস্ট, এমনকি ২০ আগস্ট অবধিও কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা আসতে পারে। তাই ২০ আগস্ট রাত ১২টার পর, তারপরেও যদি আপনার টাকাটা না এসে থাকে অ্যাকাউন্টে, তখন আপনি ধরে নেবেন যে আপনার ফর্মে কোনো রকমের কোনো প্রবলেম আছে, না হলে আপনি কোনো রকমভাবে ওই অন্নপূর্ণা যোজনা থেকে বাতিল হয়েছেন। সেটা হতে পারে আপনি যোগ্য, কিংবা হতে পারে আপনি অযোগ্য। যোগ্যদেরও যে নাম বাদ যাবে না এমনটা কিন্তু মুখ্যমন্ত্রী একদম ঘোষণা করেননি। ভুলবশত অনেক যোগ্যদেরই নাম বাদ যেতে পারে, তার জন্যও তিনি আলাদা স্টেপ নিয়েছেন যাতে পরে আপনারা অ্যাপিল করতে পারবেন। তাই যদি আজ ১৯শে আগস্ট অবধিও আপনাদের টাকা না ঢোকে তাহলে চিন্তা করার এখনো পর্যন্ত কোনো কারণ নেই, কারণ আরও হাতে একটা দিন রয়েছে, ২০ আগস্ট। তো ২০ আগস্ট অবধি আপনাদেরকে শেষ দেখতে হবে যে টাকাটা আসছে নাকি আসছে না। এবার অনেকে এটা ধারণা করেছিলেন যে যারা জুলাই টাকা পেয়েছে তাদের টাকাটা হয়তো পরের দিকে আসবে, যারা জুলাই একদম টাকা পাননি তাদের টাকাটা হয়তো প্রথমের দিকে ছাড়া হবে। কিন্তু এরকম অনেকে আছেন যারা জুলাইয়েও টাকা পেয়েছেন, আবার আগস্টেও টাকাটা কিন্তু পেয়ে গেছেন ১৭-১৮ তারিখের মধ্যে। আবার অনেকে এটা ভেবেছিলেন যে জেলা ভিত্তিক ছাড়া হচ্ছে, কারণ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে জেলা দপ্তর থেকেই টাকাটা ছাড়া হবে। জেলা দপ্তরের যে অর্থ ডিপার্টমেন্ট আছে সেখান থেকেই টাকাটা ছাড়া হবে। তাই এটা একটা চান্স থাকতে পারে যে জেলা ভিত্তিক হয়তো টাকাটা ছাড়া হচ্ছে। তাই অনেক জেলার মানুষ তাদের অর্থ দপ্তর থেকে তাড়াতাড়ি ছাড়া হচ্ছে, তারা আগে টাকাটা পেয়ে যাচ্ছেন, এবং যাদের অর্থ দপ্তর থেকে টাকাটা ছাড়তে দেরি হচ্ছে সেই সব জেলার মানুষরা একটু দেরি করে টাকাটা পাচ্ছেন। এটাও হতে পারে, কিন্তু বিভিন্ন জেলাতেই টাকা ঢুকতে শুরু হয়ে গেছে। তাই আমরা এটাই আশা রাখছি যে প্রত্যেকটা জেলার মানুষই টাকাটা পেয়ে যাবেন এবং যোগ্যরা অবশ্যই বাতিল যাবেন না। যদি টাকাটা না পান তারপরে আপনাদের কাছে অ্যাপিলের সুযোগও থাকবে। তাই একদম দুশ্চিন্তা করার বা ভেঙে পড়ার কিছু নেই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। এরকম সঠিক আপডেট সময় মতো পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। যখনই নতুন কোনো আপডেট আসবে আপনাদের সঙ্গে শেয়ার করব।